চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমাদের এই ভিডিওতে থাকবে নাথুলা থেকে ছাঙ্গু হয়ে আড়িতা, আর তারপরের দিন কীভাবে আড়িতার থেকে কলকাতা বাড়ি ফিরলাম। হ্যাঁ, তা ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখবে। আর তোমরা হয়তো যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে নাথুলা আমরা কী করে পৌঁছেছিলাম। যারা যারা দেখোনি অবশ্যই আমার চ্যানেল ফলো করো, ব্যাক টু ব্যাক দেখবে যে আমরা ইস্ট সিকিম আর তার আগের ভিডিওতে তোমরা নর্থ সিকিমের এপিসোডগুলো পাবে। তো যাও তাড়াতাড়ি গিয়ে ভিডিওগুলো দেখে নাও, আর ইনফরমেশান কিন্তু সব ভিডিওর মধ্যেই তোমরা পাবে। চলো তাহলে আজকে কিন্তু আমাদের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। নাথুলা থেকে আমাদের গাড়ি এগিয়ে চললো ছাঙ্গু লেকের দিকে। নাথুলা থেকে ছাঙ্গু লেকের ডিস্টেন্স প্রায় 17 কিলোমিটারের আশেপাশে। সুন্দর প্রকৃতির মাঝখান থেকে আমাদের গাড়ি ছুটে চললো ছাঙ্গু লেকের দিকে। আশেপাশে ব্রাউনিশ পাহাড় আর দূরে দেখা যাচ্ছে গ্রিনারি পাহাড়। চলো এগুলো দেখতে দেখতে উপভোগ করতে করতে আমরা কিন্তু এগিয়ে চললাম ছাঙ্গু লেকের দিকে। এখন কিন্তু বেশ খানিকটা কিন্তু নিচে নামবে আমাদের গাড়ি। আর চলো তাহলে সুন্দর প্রকৃতির মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলি প্রকৃতিকে উপভোগ করতে করতে। আর তোমরা আমার ভিডিওর মাধ্যমে ভিডিওটাকে উপভোগ করো, আর সেখানকার আবহাওয়া বলো বা প্রকৃতি বলো সেটাকেও উপভোগ করো। আজকে আমাদের ইস্ট সিকিমে কিন্তু তৃতীয় দিন, আর এই দিনকে আমাদের স্টে কিন্তু আড়িতার। আর আড়িতার যেতে যেতে আমরা ছাঙ্গু লেকটাও একবারে ঘুরে তোমাদেরকে দেখাবো। সুন্দর প্রকৃতির মাঝখান থেকে আমাদের গাড়ি কিন্তু ছুটে চলেছে ছাঙ্গু লেকের দিকে। আর দেখো বলতে বলতে কিন্তু আমরা ছাঙ্গু লেক প্রায় পৌঁছে গেছি। চলো গাড়ি থেকে নেমে আমি ছাঙ্গু লেকটা তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করছি। আমরা কিন্তু এখন ছাঙ্গু লেকের সামনে জাস্ট দাঁড়িয়ে আছি। ছাঙ্গু লেকের ভিউ অসাধারণ ভিউ। জাস্ট দেখো তোমরা, হেভি হেভি হেভি। কেমন লাগছে তোমাদের ছাঙ্গু লেক অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে। আমার তো বেশ ভালোই লাগছে। আর চলো এবার তাহলে এখান থেকে বেরিয়ে যাই, ভিডিওটা পুরোপুরি দেখবে। চলো তোমাদের সঙ্গে ছাঙ্গু লেক শেয়ার করা কমপ্লিট। এবার আমরা বেরিয়ে পড়ছি আড়িতারের উদ্দেশ্যে। যেরকম জুলুকের সিল্ক রোড দিয়ে জিগজ্যাগভাবে এসেছিল আমাদের গাড়ি, সেইভাবেই কিন্তু আবার জিগজ্যাগভাবে নেমে যাচ্ছে আমাদের গাড়ি আড়িতারের উদ্দেশ্যে। আজকে কিন্তু আমরা আড়িতারে থাকবো, আগেও বলেছিলাম এখনও বললাম। আর আড়িতার জায়গাটা পৌঁছাই তা তোমাদের সঙ্গে শেয়ার করবো তারপরে কেমন। আর ততক্ষণ আমার ভিডিওর মাধ্যমে তোমরা এই ভিউ উপভোগ করো। বেশ অনেকক্ষণ ট্রাভেল করে আমরা পৌঁছে গেলাম আড়িতার। আড়িতারে কিন্তু আমাদের গাড়ি ঢুকতে কিন্তু প্রচুর লেট হয়ে গেছিলো,
কারণ আজকে কিন্তু আমরা অনেকগুলো জায়গা এক্সপ্লোর করে আসলাম। আর চলো একদম ঠিক সন্ধ্যার টাইমে আমরা ঢুকছি কিন্তু আড়িতারে। চলো তাহলে একবারে নেমে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা কিন্তু এখন চলে এসেছি আড়িতার লেকের সামনে। আড়িতার লেক তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো জাস্ট অসম লাগবে তোমাদের। চলে এসেছি এখন আড়িতারের যে আমাদের হোমস্টে ছিল সেই হোমস্টেতে। আর এসেই এখন হচ্ছে গিয়ে সন্ধ্যা হয়ে গেছে, এখন লাঞ্চ করছি আমরা। জানি না ডিনার কখন করবো। আর লাঞ্চে দেখতেই পাচ্ছ কি কি দিয়েছে। চলো তাহলে খেয়ে দিয়ে একবারে রুমে গিয়ে রেস্ট নিই। আর ভিডিওটা এখানে শেষ করলাম, বাই। এই হচ্ছে আমাদের রুম, দেখো ডবল বেড দিয়েছে এখানে। আর এটা হচ্ছে কি বাথরুম। আর প্রচণ্ড আমি এখন টায়ার্ড, কালকে একদম পুরো সকাল মর্নিংয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে গুড মর্নিং। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা কিন্তু আড়িতার থেকে বেরিয়ে যাব এনজিপির উদ্দেশ্যে। আর তার আগে একটা সাইট সিন আছে, সম্ভবত সিদ্ধিবিনায়ক মন্দির। আর এখানে আমি এখন সকালবেলা হাঁটতে বেরিয়েছি। আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করব আড়িতার লেক, আর হচ্ছে গিয়ে আড়িতারের যে বুদ্ধ মনেস্ট্রিটা রয়েছে সেটার। আর পিছনে দেখতে পাচ্ছ, মানে পিছনে মানে কি সামনে দেখতে পাচ্ছ, এই দেখো, এই হচ্ছে কি আমাদের কালকের যে হোমস্টে ছিল সেই হোমস্টে। খুব সুন্দর। কালকে তো আমাদের রুম দেখিয়েছিলাম, আর আজকেও আমি দেখিয়ে দেবো রুম। আর চলো তাহলে বেরোনো যাক। এখন সোজা একদম আড়িতার লেক যাচ্ছি। আর সকালবেলা ওয়েদারটা এত সুন্দর, কালকে মনে হয় বৃষ্টি হয়েছে, বলতে পারছি না, কারণ রাস্তাঘাট পুরো ভেজা, গাছপালাও পুরো ভেজা, মনে হয় বৃষ্টিই হয়েছে। আর ওয়েদারটাও খুব সুন্দর হয়ে রয়েছে সকাল। আর এখন তাহলে বেরিয়ে যাই, চলো আড়িতার লেকের দিকে। আমরা কিন্তু আড়িতার লেকের যে গেট আছে, মেন গেট, সেই মেন গেট থেকে এখন চলে যাচ্ছি আড়িতার লেকের দিকে। পার করলাম জাস্ট মেন গেটটা, এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা কিন্তু চলে এসেছি আড়িতার লেকের একদম পুরোপুরি সামনে। দেখো কালকেও তোমাদের দেখিয়েছিলাম, আগের ব্লগও তোমাদের দেখিয়েছিলাম আড়িতার লেক, এখনো দেখাচ্ছি, দেখো। আড়িতার লেকে যাচ্ছি সকাল। কালকে রাতে বৃষ্টি হয়েছে, আর জায়গাটা যেন পুরো একদম মায়াবী টাইপের হয়ে গেছে। উপরে জাস্ট আমি যে স্থানে যাচ্ছি, মানে বৌদ্ধ মনেস্ট্রির উপরে জাস্ট মেঘ খেলছে, আর দেখতে বেশ দারুণ লাগছে। এবার জানি না উঠতে মেঘ পাবো কিনা। মেঘ যদি পাই তাহলে তো ব্যাস, ব্যাপারটা পুরো জমে ক্ষীর হয়ে যাবে। চলো দেখাচ্ছি তোমাদেরকে আড়িতার লেক, আর দেখাতে নিয়ে যাচ্ছি। তোমরাও দেখতে আমার সাথে চলো। আর আমাদের সঙ্গে কিন্তু এই দুজন কিন্তু সঙ্গী হয়েছে, এই একজন, আর আরেকজন রয়েছে সামনে, সে কিন্তু আমাদের হোটেলের ওখান থেকে আসছে। আর এই দেখো মাছ খেলছে জলে। এই কি করছিস?
চ আমাদের সাথে। আমরা কিন্তু মনেস্ট্রির একদম কাছাকাছি চলে এসেছি, ঠিক আছে। আর ডান দিক থেকে উঠে যাচ্ছে মনেস্ট্রির সিঁড়ি, অনেকটা হাঁটা পথ, উপরে গিয়ে মনেস্ট্রি আমরা পাবো। চলো, এটা হচ্ছে কি কিন্তু মাংখিম, মাংখিম ওয়ে টু মাংখিম সম্ভবত মনেস্ট্রির নাম, ঠিক আছে। তো চলো উপরের দিক যাওয়া যাক। এরকম একটা পুরো পাইন বনে পুরো ঘেরা, তার মাঝখান থেকে রাস্তা বুদ্ধ মনেস্ট্রি যাওয়ার। আর সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি 5 জন, সঙ্গে সাথী হয়েছে কিন্তু 2 জন, ঠিক আছে। ছোট ছোট কিউট কিউট, দেখো এই একজন আর ওই একজন। চলো সামনের দিকে এগিয়ে যাই, এখনো মনে হয় অনেকটা পথ, ঠিক জানি না। চলো, আর রাস্তা কিন্তু উঁচু নিচু, তাই আর বৃষ্টিও হয়েছে কালকে, সাবধানে পা ফেলতে হচ্ছে। চলো চল চল। আমরা কিন্তু একদম মনেস্ট্রির কাছে চলে এসেছি। আমরা সেই আড়িতলের লেকের সামনে থেকে পাহাড়ি রাস্তা ট্রেকিং করেও পাইনি মনেস্ট্রির দেখা, কিন্তু এখানে এসে দেখছি পুরো ভালো একটা খুব সুন্দর একটা রাস্তা, ঠিক আছে। মনেস্ট্রির দিকে এই মনেস্ট্রির গেট দেখো, আমাদের লিড করেছিল এই যে পাহাড়ি রাস্তায়, এসে ভুল পথে আমাদের নিয়ে গেছে। আর এই যে দুজন মিলে লিড করেছে, ঠিক আছে। আর এখন দেখছি এখানে পুরো ভালো রাস্তা, সুন্দর রাস্তা মনেস্ট্রির দিকে উঠে গেছে। কি বলবো বুঝতে পারছি না এদেরকে আমি কোন ভাষায় যে আমি কি বলবো, সেটা সভ্য ভাষায় বলা যাবে না এদেরকে কিছু। আর এই দেখো বুদ্ধ মনেস্ট্রি, যেটা আরিতাল লেক থেকে যেটা দেখা যায়, সম্ভবত সেটাই। আমাদের কিন্তু মনেস্ট্রি ঘোরা কমপ্লিট। এবার আমরা বেরিয়ে যাবো হোটেলের উদ্দেশ্যে। হোটেল থেকে কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে আমাদেরকে, ফ্রেশ হয়ে। তা চলো বেরিয়ে যাই একবার। হোটেলে গিয়ে বেরোনোর সময় রাস্তার ভিউ দেখাতে দেখাতে আমরা কিন্তু চলে যাবো শিলিগুড়ির দিকে। আজকে কিন্তু আমাদের শিলিগুড়ি থেকে ট্রেন, কাঞ্চনকন্যা ট্রেন আছে, সন্ধ্যা 7:50 মনে হয়, না 7:40 এরকম টাইমে। যাই হোক, আরেকবার তোমাদেরকে মনেস্ট্রিটা দেখিয়ে দিচ্ছি, দেখো। আমরা এখন হোমস্টেতে চলে এসেছি, আর হোমস্টেতে এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। আর ব্রেকফাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি, যাতে দেখো কী কী দিয়েছে। সম্ভবত ডাল আর এটা কি লুচি না কি বলবে, পানিপুরি পুরি দিয়েছে, আর হচ্ছে কি ডাল দিয়েছে। তা চলো তোমাদের সঙ্গে খাবারটা আসলে শেয়ার করছি, আর তারপরে কিন্তু বেরিয়ে যাবো লাগেজ ফ্যাগেজ লোড করে একদম পুরো শিলিগুড়ির উদ্দেশ্যে। আজকে কিন্তু আমাদের শিলিগুড়ি থেকে ট্রেন কাঞ্চনকন্যা 7:40 বা 50। যাই হোক, তোমরা তো দেখতেই পাবে। চলো খাবারটা আসলে খাবারটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। বাহ, বেশ সফট আছে, দারুণ হয়েছে, দারুণ, তাই না? হেভি হয়েছে। দুর্দান্ত। তাহলে খেয়ে একবারে দায় দৌড়ের সময় ক্যামেরা অন করছে আবার।
আমরা কিন্তু গাড়িতে পুরোপুরি উঠে গেছি আর আমরা এখন নেক্সট হচ্ছে কি শিলিগুড়ির দিকে চলে যাবো। শিলিগুড়ি থেকে ট্রেন, আর মাঝখানে হয়তো সিদ্ধিবিনায়ক মন্দির দেখাবে। যদি লেট হয়ে যায় গাড়িতে, তোমরা জানো এই সময় কাজ হচ্ছে রাস্তায়, ঠিক আছে? তো জানি না সিদ্ধিবিনায়ক মন্দির দেখাতে পারবে কিনা ড্রাইভার। তা যদি হয়ে যায় তাহলে তো অবশ্যই দেখাবে, আমিও তোমার সঙ্গে শেয়ার করবো। চলো চলো এবার আমাদের বাড়ি ফেরার পালা। তবে বাড়ি ফেরার আগে আমরা কিন্তু সিদ্ধিবিনায়ক মন্দিরে যাব, আর সিদ্ধিবিনায়ক মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো রাস্তার সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে যাই সিদ্ধিবিনায়ক মন্দির। আর এটা কিন্তু আমাদের সিকিমের লাস্ট ভিউ পয়েন্ট। আমরা কিন্তু এখন চলে এসেছি সিদ্ধিবিনায়ক যে মন্দির যেটা আছে, সিদ্ধিবিনায়ক মন্দির তোমাদের সঙ্গে শেয়ার করবো বললাম। তা আরিতার থেকে আমরা যখন শিলিগুড়ি যাচ্ছিলাম, তো রাস্তার মধ্যেই পড়লো সিদ্ধিবিনায়ক মন্দির, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। দেখো আমাদের কিন্তু সিদ্ধিবিনায়ক মন্দির ঘোরা কমপ্লিট। এখন আমরা গাড়িতে উঠে যাবো, গাড়িতে উঠে বেরিয়ে যাবো পুরোপুরি শিলিগুড়ির উদ্দেশ্যে। চলো আমাদের তাহলে এবার বাড়ি ফেরার পালা। অনেক দিন পাহাড়ে কাটানোর পরে আমরা এখন অবশেষে বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ, মনটা একটু খারাপ খারাপ আছে, কিন্তু অনেক দিন পরে বাড়িতে যাব এটা ভেবে ভালো লাগছে। তা চলো পাহাড়ের প্রকৃতিকে লাস্টবার এনজয় করতে করতে আমরা বেরিয়ে যাই শিলিগুড়ির উদ্দেশ্যে আপাতত। আর এই কদিন যেন এই পাহাড়ে থেকে পাহাড়ের মায়ায় পড়ে গেছি। দেখতে পাচ্ছ দূরের ওই পাহাড়, যাতে মেঘ খেলছে, দেখতে পাচ্ছ সুন্দর সবুজ সারি সারি পাহাড়। উফ, এগুলো আমার মনকে ভালো থাকতে যথেষ্ট। আর এই পাহাড়ে আঁকাবাঁকা রাস্তা, উফ, আর এই রাস্তায় যখন মেঘ খেলে না, তখন এই রাস্তায় হয়ে ওঠে মায়াবী সুন্দর। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে যারা যারা এই পাহাড়টাকে উপভোগ করলে, তারা অবশ্যই একবার আসো পাহাড়ে, দেখবে ভালোবাসতে বাধ্য হবে তোমরা। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তোমাদের, তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর সাবস্ক্রাইব করে চ্যানেলের বেল আইকনটা প্রেস করে চ্যানেলটার পাশে থেকো। নতুন চ্যানেল,
চেষ্টা করব আরও ভালো ভালো কিছু তোমাদেরকে উপহার দেওয়ার। চলো তাহলে এবার আস্তে আস্তে আমরা কিন্তু শিলিগুড়ির দিকে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, তোমাদেরকে জানিয়ে রাখি, আমরা কিন্তু প্রথমে সিকিম যে বর্ডার আছে, সিকিম বর্ডার পার করে আমরা কালিম্পং ডিস্ট্রিক্টে ঢুকবো। কালিম্পং ডিস্ট্রিক্টে ঢুকে আমরা সোজা চলে যাব কিন্তু করোনেশন ব্রিজের দিকে। করোনেশন ব্রিজ হয়ে মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি হয়ে তারপরে আমরা চলে যাব শিলিগুড়ির দিকে। চলো রাস্তায় যেতে যেতে রাস্তাকে উপভোগ করো। আমরা কিন্তু অলরেডি শিলিগুড়ি স্টেশনে চলে এসেছি, প্ল্যাটফর্মে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরতে। বাড়ি ভাড়া পালা, মনটা একটু খারাপ খারাপ লাগছে, এতদিন পাহাড়ে কাটিয়ে যাচ্ছি। আর দেখো এই ভিডিওটা হয়তো, এই ভিডিওগুলো মানে যে সিরিজটা, এই সিরিজটা তোমাদের হয়তো নাও ভালো লাগতে পারে, কিন্তু কি করব, দেখো আমার হাত ভাঙা। তোমাদের আমি আসার সময়ও দেখিয়েছি। তা আমার যেহেতু বাইক চালানো বারণ, তোমাদেরকে ভিডিও দিতে হবে বলে আমি এখানে এসেছি, ঠিক আছে। তা হয়তো কয়েকদিন রেস্ট নেওয়ার পরেই মানে ভিডিও ছাড়া শেষ হবে, আর তারপরে মনে হয় বেরিয়ে যাবো। আমি বেরিয়ে যাওয়ার চেষ্টা করব ভালোভাবে, বাইকে যেরকম মোটোব্লগ তোমাদের উপহার দিতাম সেরকম উপহার দেবো। তা ভিডিওগুলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, একটু ভালোবাসা দেখিও প্লিজ, নাহলে বুঝতেই পারছো উৎসাহ যেটা ছিল এতদিন ধরে যেটা পেতাম সেটা অনেকটাই কিন্তু ডাউন হয়ে যাবে। আর চলো এবার আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেসের জন্য ওয়েট করব, আর তারপরে আমি আমার বাড়ির দিকে রওনা দেবো। জয়দা আমার সামনে আসিস না। সবাইকে গুড মর্নিং। আজকে 13 তারিখ, আমি বাড়ি ফিরছি। কালকে রাত্রিবেলা দেখালাম তোমাদের বিশাল টায়ার ছিলাম, খেয়ে ওঠে আর ভিডিও করার ইচ্ছা করেনি, ওই জন্য আর করিনি। ভিডিওটা এখানে শেষ করছি। আর যাচ্ছি যখন আসছে ঘুম থেকে দেখা যাচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু মাস্ট করবেন। আর পরের বার কিন্তু মোটোব্লগ সেটা তো পুরোপুরি ফেরত আসবো, কথা দিলাম। আর ভালো ভালো ভিডিও কিন্তু উপহার দেবো, একটু সাপোর্ট দেখিও। আমার তো জানোই হাতের অবস্থা, তার জন্য কিন্তু ভিডিও করতে পারিনি। আর একটু সাপোর্ট দেখিও, পরের বার থেকে কিন্তু বেস্ট